ওয়াও, এটা টোটালি জাদু। সিরিয়াসলি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাতে যাচ্ছি। মানে হচ্ছে আমি অনেক দিন ধরে কসমেটিক্সের রিভিউ দিচ্ছিলাম এবং সেই সাথে অনেকগুলো গ্যাজেটসের রিভিউ দিয়েছি। এখন ভাবলাম অনেকগুলো মেকআপ প্রোডাক্টের রিভিউ দেবো। সো আজকে আমি নিয়ে এসেছি এলে গার্লের প্রো কনসিলার। এখানে আছে টোটাল 3টা কালার। এটার মূলত 4টা কালার হয়। তো এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে ইয়েলো অনেকটা, আর এটা হচ্ছে গ্রিন। সো এই 3টাকে মূলত আমি ইউজ করব এবং দেখাবো যে আসলে এটা কতটুকু কেমন কাজ করে। এগুলো মূলত অনেক পুরাতন প্রোডাক্ট, বাট আমি নতুন করে নিয়ে আসছি। যেমন আমার হচ্ছে মুখে মোটামুটি দাগ আছে, যেমন আমার নাকের ছিদ্রটা বন্ধ হয়ে গেলেও হালকা দাগ আছে, এটা আর একটু কিছুদিন গেলে ঠিক হবে। তিল তোলার পরে এই দাগটা আছে, চলে যাবে যদিও, তবে এখন মোটামুটি যে দাগগুলো আছে এগুলোকে আমি ঢাকার চেষ্টা করব। সো দেখা যাক এগুলো কেমন কাজ করে। তো আমি এই 3টাই ইউজ করব, দেখি আসলে কেমন কি। তো লাল লাল দাগগুলো দূর করার জন্য এই গ্রিনটা ভালো, তাই আমি গ্রিনটা সবার আগে ইউজ করে নিচ্ছি। এগুলোর মাথার মধ্যে মূলত এই যে ব্রাশের মতো থাকে এবং চাপ দিলে এই ব্রাশের মধ্যে এভাবে বের হয়। এখানে দেই ব্লু, গ্রিন, এখানে এখানে এবং এখানে গ্রিনগুলো দিয়ে নিলাম। যেখানটাতে একটু লালচে বা কালো দাগ দুটোতে দিলাম এবং দ্রুত দ্রুত এগুলোকে মিশিয়ে দিতে হবে। যেমন একটু করে জাস্ট ট্যাপ 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 ট্যাপ, এখানে দাগ ছিল চলে গেল। মোটামুটি দেখা যাচ্ছে না, এখানে হালকা একটু বোঝা যাচ্ছে, হয়তো ফাউন্ডেশন দিলে বোঝা যাবে না। এন্ড এখানে ওয়াও, সুন্দর মতো চলে গেছে অনেকটাই, একেবারেই হালকা বোঝা যাচ্ছে। আমার মনে হয় ফাউন্ডেশন দিলে বোঝা যাবে না। এখন হচ্ছে এটা আমার একটু গাঢ় দাগ, সো দেখা যাক এটা কি হয়। হ্যাঁ, মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছে। সো আমি এর উপরে ফাউন্ডেশন দিলে মনে হয় বোঝা যাবে না আর। ভালোই তো। ওকে, তো আমি নাকে এটা ইউজ করব, ব্রাউন। দেখি এটা কেমন। ওকে ওকে, অন্য সাইড দিয়ে। ও, এটা তো কালো হয়ে যাচ্ছে। মেকআপ ফাউন্ডেশন দিলে কি এটা ব্ল্যাক ব্ল্যাক লাগবে কিনা? ও না, তো সুন্দর মিশে গেছে। ওয়াও, এটা টোটালি জাদু। সিরিয়াসলি? ওয়াও, এটা টোটালি জাদু। আমি ভেবেছিলাম কালো হবে, বাট নো, কালো হয়নি। আমি ভাবছিলাম দাগটা কি ঢাকবে কি না। ওয়াও, এটা জাস্ট ম্যাজিক। একেবারেই মানে আমার মনে হচ্ছে একদম নাকটা একদম ফ্রেশ, সুন্দর। ওয়াও, চমৎকার চমৎকার। সিরিয়াসলি আমি এলে গার্লের কনসিলার আগে ইউজ করিনি, তো চোখের নিচে দেখি তো আমার আচ্ছা এটা পরিমাণে কম লাগে। আমি যেটা দেখলাম পরিমাণে খুব কম লাগে, আমি এটা কম করে দিব। ও, একদম ফুল কভারেজ দিচ্ছে, দারুণ।
অনেকটা ফাউন্ডেশনের মতোই কিন্তু কাজ করছে, যদি একটু হলুদ হলুদ, এটার সাথে হলুদটার সাথে যদি এই দুটো যদি মিক্স করে লাগানো যায় তাহলে আসলে ফাউন্ডেশনের মতো করেই চাইলে ব্যবহার করা যাবে। যদি মনে হয় কখনো ফাউন্ডেশন নাই তো চাইলে এই দুটো দিয়ে চালিয়ে দেওয়া যাবে মনে হচ্ছে। বাও বাও, বাহ, যাদের চোখের উপরে নিচে কালো তাদের জন্য এটা বেস্ট। ওয়াও, এখন যদি আইশ্যাডো লাগানো হয় তাহলে খুব সুন্দরভাবে আইশ্যাডো বসবে। দারুণ, চমৎকার, ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এলা গার্লের কনসিলার ইউজ করলাম, খুবই চমৎকার। এটা সত্যি খুবই চমৎকার। আর এই বিষয়টা বলার আরও একটা কারণ হচ্ছে, সবসময় কিন্তু মেকআপের আগে অবশ্যই প্রাইমার দিতে হয়, তাতে করে মেকআপ সুন্দর করে বসে। কিন্তু আমি প্রাইমার ছাড়াই এটা দিয়েছি, কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এবং এর উপরে ফাউন্ডেশন দিলে আমার কাছে মনে হচ্ছে দারুণভাবে বসবে। আচ্ছা, আমি একটু পরে এটাকে আমি এইখানটাতে একটুখানি হলুদ দেব। ওকে, এখানে আর এইখানে, যেহেতু এই দুই জায়গায় একটু দাগ বেশি, হালকা করে ড্যাব ড্যাব করে বসিয়ে দিব। দাগ এখন অনেকটাই বোঝা যাচ্ছে না, একেবারেই হালকা বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন যদি একটা ফাউন্ডেশন দেয়া যায়, কিংবা এটাকেও যদি আরেকটু বেশি করে দিয়ে দেওয়া যায় ফুল ফেসে, এবং তারপরে যদি মেকআপ করা হয়, তাহলে আমার মনে হয় না যে কোনো প্রকার দাগ আসলে স্কিনে বোঝা যাবে। ফাউন্ডেশন বা এখানে ব্লাশন পড়বে, তারপর গ্লিটার পড়বে, সেক্ষেত্রে না বোঝা যাবে না। আমার কাছে খুব ভালো লাগলো। তবে সবগুলোর মধ্যে আমার কাছে আসলে তিনটাই ভালো লাগলো। যেমন গ্রিনটা দেওয়ার সাথে সাথে দাগটা ঢেকে গেল, এটা দেওয়ার সাথে সাথে নাকটার একদম দাগ গিয়ে একদম ন্যাচারাল একটা স্কিন হয়ে গেল, এটাও খুব ভালো লাগলো। এটা আবার একটা ব্রাইট টোন দেয়, সেক্ষেত্রে এটাও খুব ভালো লাগলো। সত্যি এটা খুবই চমৎকার। আমি এর আগে যে কনসিলার ইউজ করেছিলাম ওইটা একটু হার্ড ছিল, কিন্তু এটা একেবারেই হার্ড না এবং খুবই সফট, খুবই সুন্দর। এটা কনসিলার প্লাস ফাউন্ডেশন হিসেবেও ইউজ করা যায়। চাইলে এগুলোকে মিক্স করে তিনটাকে মিলিয়ে একটা কালার তৈরি করা যাবে। যেমন আমার স্কিন টোন যেরকম, সেই অনুযায়ী আমি যদি একটা স্কিন টোন করতে চাই, যেমন এটা দিলে একটু, শুধু যদি হলুদটা দেই তাহলে একটু লাইট কালার হয়ে যাবে। সো আমি যদি এখন এই লাইট কালারটার সাথে হালকা একটুখানি এটা মিক্স করে দিই, তাহলে এটা দুটো মিলে একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে। এবং আমি যদি একটা কালার, মানে যে কালারটা তৈরি করলাম এটা যদি সুন্দর করে লাগাই, সুন্দর ন্যাচারাল কালার ফাউন্ডেশন হয়ে যাবে। মানে যদি এমন হয় যে আপনার কাছে দরকার একটা ডার্ক কালারের ফাউন্ডেশন কিন্তু নেই, তখন আপনি ফাউন্ডেশনের সাথে কিংবা কনসিলারের সাথে একটু যদি এটা মিক্স করে নেন তাহলে আপনি ডার্ক কালার করতে পারবেন। এটা মিক্স করলে লাইট কালার নিজে বানিয়ে নিয়ে তারপর আপনি ফাউন্ডেশন হিসেবে স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়াও, এটা একটু মানে লাইট ছিল, এখন এটা লাইট হয়ে গেছে, এটা একটু ডার্ক হয়ে গেছে।
এক কথায় চমৎকার চমৎকার চমৎকার। আমার কাছে এলএ গার্লের এই কনসিলার খুব 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 ভালো লেগেছে। আপনারা চাইলে খুব অনায়াসে ইউজ করতে পারেন। আর এগুলোর দাম খুবই কম, এগুলো এক একটার দাম 100 থেকে 150-র মধ্যে, এর বেশি না। 100, 110 বা 150 এরকম। আর এগুলো আমি মূলত নিয়েছি গাউসিয়া থেকে। আপনারা চাইলে অন্য যে কোনো জায়গা থেকে, মার্কেট থেকে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন আসল না নকল। আসল নকল আসলে প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায়। এখন দুটো প্রোডাক্ট একসাথে না দেখলে বোঝাটা একটু মুশকিল, তারপরও দেখলে বোঝা যায়। একটু খেয়াল করবেন এবং ব্যবহার করলে তো আসলে বুঝতে পারবেন যে আসলে ভালো না মন্দ। আমি আসলে দুটো যেহেতু প্রোডাক্ট হাতে নেই, তো আমি বলতে পারছি না যে কোনটা আসল, কেমন হলে নকল হবে। তবে প্রোডাক্ট কেনার আগে দোকানদারকে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলবেন যে ভাইয়া দাম দরকার হয় 10 টাকা বেশি নিন, তাও আসল প্রোডাক্টটা আমাকে দিন। তো ওদের কাছে হয় কি যে আসল এবং নকল অনেক সময় দুটোই থাকে, সো আপনাকে আসলটাই দিবে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।